তখন আমরা ওরে কন্ট্রোল করতে পারতাম না। ও এবং কি রাতের 1টার দিকে কবরস্থানে চলে যেত। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের সামনে একজন পেশেন্ট এসেছেন। এই পেশেন্টের সাথে আমি চেক করে দেখেছি, সর্বমোট 55টা জিন রয়েছে। জিনদের একটা টিম এই রুগীটার পেছনে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। তো এই 55টা জিন ওই রুগীটাকে আক্রমণ করার কারণে রুগীটা বিভিন্ন সমস্যায় জড়িত হয়ে পড়েছে। তো আজকে আমরা এই পেশেন্টের চিকিৎসা শুরু করব। তো চিকিৎসা শুরু করার আগে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখব, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং আলোচনা আপলোড করে থাকি। যেই ভিডিওগুলো এবং আলোচনাগুলো দেখলেই আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পেশেন্টের চিকিৎসা শুরু করার আগেই আমি তার বাবার মুখ থেকে একটু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যে এই রুগীটাকে নিয়ে তার বাবা এবং তার ফ্যামিলি কতটুকু কষ্টে রয়েছেন, এবং রুগীটা যখন জিনে আক্রান্ত হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তার শারীরিকভাবে কী কী ক্ষতি হয়েছে এবং তার মাঝে কী ধরনের সিমটম লক্ষণ প্রকাশ পায়, এই সমস্ত বিষয় নিয়ে তার বাবা আমাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে একটু আলোচনা করবেন। আপনাদের সামনে তার মেয়ের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আশা করি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এই পর্যায়ে আমি রোগীর বাবার কাছ থেকে কিছু কথা শোনার জন্যে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মেয়ে আজকে দীর্ঘ 2 মাস যাবৎ অসুস্থ ছিল। আমার বাসাতে ওনারে আলগা এফেক্ট করেছে হঠাৎ করে। এরপরে আমি নোয়াখালীতে নিয়ে যাই আমার আব্বু আম্মুর কথাবার্তাতে। ওইখানে একটা হুজুর দেখাই। হুজুর থেকে প্রায় 1.5 মাস যাবৎ চিকিৎসাধীন অবস্থায় আমি আমার রোগীর কোনো উন্নতি পেতেছি না। সেই ক্ষেত্রে আমাদের হুজুর ওবায়দুল হক হুজুর সাহেবের সন্ধান পাই। ওনার সাথে আমি সাক্ষাতে কথাবার্তা বলি। উনি আমাকে বলে, আপনি রোগী নিয়ে আসেন, রোগীকে আমি দেখি। তখন আমি রোগীকে নোয়াখালী থেকে ওনার কাছে ঢাকাতে নিয়ে আসি। রোগী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে 2 দিন যাবৎ উনি ট্রিটমেন্ট করাইতেছে। আমার রোগী আগের থেকে অনেক সুস্থ আমি দেখতেছি। আর যেই হুজুরের কাছে আমি নোয়াখালীতে ট্রিটমেন্ট করাইছি, সিমটমগুলো কী ছিল? ওখান থেকে আমি প্রায় 2 লক্ষ টাকার মতো আমার খরচ হয়েছে। আমার উন্নত কোনো কিছুই পাই নাই, রোগীর চিকিৎসা তেমন কিছুই পাই নাই। লাস্ট পর্যায়ে আমি অনেক চিন্তা ভাবনা করে এই হুজুরের সন্ধান পাই। আমি ওইখান থেকে হুজুরের ট্রিটমেন্ট নিই। আর নোয়াখালীতে যখন আমি 1.5 মাস যাবৎ ট্রিটমেন্ট করাইছি, তখন আমার মেয়ের হাত পা আঙুল এভাবে বাঁকা ছিল। ও অনেক ধরনের বাজে বিহেভ করতো, সবাইকে নোংরা কথা বলতো। তখন আমরা ওরে কন্ট্রোল করতে পারতাম না। ও এবং কি রাতের 1টার দিকে কবরস্থানে চলে যেত। আবার অনেক সময় পুকুরে পানিতে গোসল করতে নামলে এই শীতের ভিতরেও সে 2 ঘন্টাও পানি থেকে উঠতে চাইতো না। ও
ওরা পরে হুজুরকে জিজ্ঞেস করলাম, ওরা যে কোনো মুহূর্তে পানির থেকে ওরা মাইরে ফেলাবার জন্য চেষ্টা করছিল। যাক, আমার মেয়ের হায়াত রাখছে বিদায় এখন পর্যন্ত আমার মেয়ে আছে আলহামদুলিল্লাহ। এখন আমি এই হুজুরের চিকিৎসা নিতেছি, আমি মোটামুটি অনেক সুস্থর দিকে মেয়েটার ফিল করতেছি। এখন আমার মেয়ে ঢাকাতে চিকিৎসা হইতেছে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমি একজন ক্ষতিগ্রস্ত পিতা, আমি সবার জন্য দোয়া কামনা করি এরকম যাতে কোনো বাবা সন্তান আমার জানা মতে এরকম বিপদ আল্লাহ যাতে কাউকে এভাবে মুসিবতে না ফেলায়। আমি আজকে দীর্ঘ 2 মাস যাবৎ কি একটা মুসিবতের ভিতরে আমার ফ্যামিলিকে ফালাইছি। আমার ফ্যামিলি সহ অনেক সমস্যা আমরা জর্জরিত, যেমন মানসিকভাবে টেনশনে ছিলাম, ভেঙে পড়ছি, তেমন আর্থিক দিক দিয়েও আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাক, আল্লাহর রহমতে আপনাদের অশেষ দোয়ার মেহেরবানিতে আল্লাহ আবার আমাকে টিকায় উঠবেই, এটাই আশা ব্যক্ত করে আপনাদের থেকে বিদায় নিছি। আপনারা আল্লাহর হস্তে আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মেয়েকে আগের মতো আমার বুকে ফিরিয়ে পাই। আমি ওই ব্যক্ত আশা করে আপনাদের কাছে বিদায় করেছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, বাবার মুখ থেকেই তার সন্তানকে নিয়ে কত কষ্টে আছেন সে বিষয়টা আপনারা শুনতে পেরেছেন, আশা করি বুঝতেও পেরেছেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।